হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি ফারজানা শান্তা আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি কিভাবে কবুতরের মাংস ভুনা করতে হবে। তাহলে চলুন কবুতরের মাংস ভুনা করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে আমরা দেখে নিই। আমি এখানে একটি আস্ত কবুতর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে এভাবে ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি। 1 টেবিল চামচ রসুনের পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ আদা পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট নিয়েছি, হাফ টিস্পুন টালা জিরার গুঁড়া নিয়েছি, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া নিয়েছি, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া নিয়েছি, 2টি তেজপাতা, 4টি এলাচ, 1টি বড় দারচিনি, মরিচ 1.5 টেবিল চামচ, হলুদ 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো। এবার তাহলে চলুন আমরা পরবর্তী স্টেপে চলে যাই। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। এবার আমি দারচিনি, এলাচ, তেজপাতাগুলো এভাবে মাছ দিয়ে ছিঁড়ে দিব। পেঁয়াজ কুচি, দিয়ে আগে একটু ভেজে নিই। এবার আমি জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, আদা পেস্ট আর অল্প পরিমাণ পানি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কবুতরের মাংসগুলো দিয়ে দেবো। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কবুতরের মাংস ভুনা হয়ে গেছে। এবার আমি চুলাটি অফ করে দিই। তৈরি হয়ে গেছে আমাদের কবুতরের মাংসের ভুনা। দেখুন ভুনাটি দেখতে কত সুন্দর লাগছে, খেতে অনেক মজা হয়েছে। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর এই রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদের প্রশ্নের অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সটে ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের রেসিপিগুলো বেশি বেশি করে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।